বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো আগস্ট মাসে জবা গাছের পরিচর্যা। এই বর্ষায় কোন জাদুকরি পাউডার প্রয়োগ করে প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, তাছাড়া কোন জাদুকরি তরল খাবার এই সময় প্রয়োগ করতে পারবো, যে তরল খাবার প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা জবা গাছে অসাধারণ ভালো গ্রোথ আসবে এবং প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। দেশি এবং হাইব্রিড যে কোনো জবা গাছেই কিন্তু তোমরা এই সময় প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে। যদি প্রচণ্ড বর্ষায় তোমাদের বাগানের জবা গাছগুলো ফুল ফোটা বন্ধ করে দেয়, যদি গাছের পাতা হলুদ হয়ে যেতে শুরু করে, গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, গাছের যদি গ্রোথ থমকে যায়, তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, কারণ আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের ঘরোয়া ট্রিক্স দেখাবো, যে ট্রিক্স ফলো করে আমার বাগানের দেশি এবং হাইব্রিড দুটো জবা গাছেই প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগস্ট মাসের আজ 5 তারিখ। এই আগস্ট মাসে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর যে কারণে আমাদের বাগানের বিভিন্ন জবা গাছে ফুল ফোটা প্রায় বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার বাগানের প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণেই ফুল ফুটছে। তো কোন রহস্যে আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল ফুটছে? বন্ধুরা, আজকের ভিডিওতে কয়েকটা ট্রিক্সের কথা বলবো, যে ট্রিক্সগুলো ফলো করে আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল ফোটে। প্রথমত, আমার বাগানের প্রত্যেকটা জবা গাছকে আমি কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখি। যখন বৃষ্টি হয় বৃষ্টির জল পায়, আবার যখন রোদ্দুর ওঠে তখন কিন্তু রোদ্দুর লাগে। তো গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টি এবং রোদ্দুর দুটোই গাছ পাবে। যদি তোমরা গাছ শেডের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু গাছে ফুল আসা কমে যাবে। তাছাড়া শেডের মধ্যে থাকলে গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। কিন্তু যদি কোনো গাছে হঠাৎ করে ফাঙ্গাস লেগে যায়, যদি কোনো গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে যায়, তাহলে সেই গাছকে তোমরা শেডের মধ্যে রাখবে, যেখানে সরাসরি বৃষ্টির জল পায় না কিন্তু রোদ্দুর আসে। একেবারেই যদি অন্ধকার জায়গায় বা শেডের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু গাছের ফাঙ্গাস আরও বেশি বেড়ে যাবে। 2 নম্বর যে কাজটা আমি করি সেটা হলো বাগানের প্রত্যেকটা জবা গাছের এই সময় কিন্তু হালকা করে পিঞ্চিং করে দিই। এই সময় যদি তোমরা প্রত্যেকটা গাছে হালকা করে পিঞ্চিং করে দাও তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হবে, আর প্রত্যেকটা গাছের ডালে ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। সেটা দেশি হতে পারে অথবা হাইব্রিড জবা হতে পারে। তবে যে কোনো গাছেই যদি তোমরা পিঞ্চিং করো বা প্রুনিং করো, সেই গাছে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু কোনো রকমভাবে হার্ড প্রুনিং করা যাবে না। ভারী কাটাই ছাটাই করলে জবা গাছে ফাঙ্গাস প্রবলেম অনেক বেশি বেড়ে যাবে। 3 নম্বর যে কাজটা করতে হবে, যদি কোনো জবা গাছের রুট বাউন্ড হয়ে যায়, যদি কোনো জবা গাছের গ্রোথ থমকে যায়, তাহলে কিন্তু সেই গাছ রিপোর্ট করতে হবে। রিপোর্ট করলে আবার সেই গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হবে। তবে রুট বল না ভেঙে নতুন মাটিতে আবার নতুন করে একটু বড় সাইজের টবে রিপোর্ট করতে হবে। তাহলে দেখবে যে জবা গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে এবং সেই জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে। বিশেষ করে দেশি জবা গাছ কিন্তু বড় জায়গা পছন্দ করে। যদি তোমরা দেশি জবা গাছ ছোট জায়গায় রাখো তাহলে কিন্তু ফুল কম পাবে। 4 নম্বর যে কাজটা করতে হবে, টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে আগাছা হয়ে থাকে অথবা যদি প্রচুর পরিমাণে হলুদ পাতা পড়ে থাকে, তাহলে সেই ফাঙ্গাস লাগা পাতা অথবা হলুদ পাতা এবং আগাছা পরিষ্কার করতে হবে। কখনোই যেন টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা না হয়। টবের মিডিয়া ভালোভাবে খুশে দিতে হবে। যখন দেখবে যে রোদ্দুর হচ্ছে তখন টবের মিডিয়াটা হালকা খুশে দেবে, গাছের টবের মিডিয়া কিন্তু শুকিয়ে যাবে। আর যদি মনে হয় যে টবের মিডিয়া শুকনো হচ্ছে না, আমরা কিভাবে খাবার প্রয়োগ করব, তাহলে সেই গাছটাকে অন্তত 2 দিনের জন্য শেডের মধ্যে রাখো। শেডের মধ্যে রাখলেই দেখতে পাবে 2 দিনের মধ্যে টবের মাটি হালকা শুকিয়ে গেছে। তো যখনই এইরকমভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। প্রতি মাসে যে কমন খাবারগুলো প্রয়োগ করতে হয় সেই খাবারগুলোই প্রথমে আমি তোমাদেরকে টবের মিডিয়াতে প্রয়োগ করা দেখাবো। টবের মিডিয়া ভালোভাবে খুশে নেওয়ার পর প্রথম যে খাবারটা আমাদের প্রয়োগ করতে হবে এটা হলো নিমখোল। আগস্ট মাসের আজ 5 তারিখ। আজকে যদি তোমরা এই খাবার প্রয়োগ করো, আবার কিন্তু 15 দিন পর এই কমন খাবারগুলো প্রয়োগ করবে। তো প্রথমেই দেখো, আমি একটা 8 ইঞ্চি টবে 2 চামচ পরিমাণ নিমখোল প্রয়োগ করছি। নিমখোল টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। নিমখোল প্রয়োগ করলে টবের মাটিতে কিন্তু পোকামাকড়ের আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণ অনেকটা কম হয়। এরপর যে খাবারটা আমাদেরকে দিতেই হবে প্রতি মাসে অন্তত 1 বার অথবা 2 বার করে, এটা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তো আমি এখানে দিচ্ছি স্টিম বোন ডাস্ট। তোমরা এখানে স্টিম বোন ডাস্টের পরিবর্তে 1/2 চামচ পরিমাণ চুন অথবা একটা চকের গুঁড়ো এখানে প্রয়োগ করতে পারো। তবে নর্মাল বোন ডাস্ট কিন্তু এই মুহূর্তে প্রয়োগ না করাই ভালো, কারণ নর্মাল বোন ডাস্ট টবের মিডিয়াতে ফাঙ্গাস সৃষ্টি করে।
এরপর দেব আমরা এখানে পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু সম্পূর্ণ হোমমেড, তোমরা চাইলে অনলাইন থেকে কিন্তু অর্ডার করতে পারো, খুব সহজেই অনলাইনে পাওয়া যায়, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এটা হলো কলার খোসার গুঁড়ো। এই কলার খোসার গুঁড়ো একটা 8 ইঞ্চি টবে আমি 3 চামচ পরিমাণ প্রয়োগ করলাম। এটা যদি বড় সাইজের টব হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে 5 থেকে 6 চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে। তোমরা চাইলে এখানে বায়ো পটাশ প্রয়োগ করতে পারো। এরপর যে খাবারটা আমরা দেব, এই খাবারটা হলো একটা জাদুকরি পাউডার। তো এখানে দেখতে পাচ্ছ চা পাতা, এই ফ্রেশ চা পাতা আমরা কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করব, তবে গুঁড়ো করে প্রয়োগ করব। যদি আমরা গুঁড়ো করে টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু রেজাল্ট আরও তাড়াতাড়ি পাবো। তো এখানে আমি 50 গ্রাম চা পাতা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তোমরা কিন্তু অল্প মাত্রায় গুঁড়ো করতে পারো, আবার টবে যদি অনেক গাছ থাকে বাগানে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে চা পাতা গুঁড়ো করতে পারো। আমি এখানে 50 গ্রাম চা পাতা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেবো। তো এটা আমি কিন্তু আমার বাগানের প্রত্যেকটা গাছে মাসে 2 বার করে প্রয়োগ করি। তো এই চা পাতা গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে কফি পাউডার প্রয়োগ করতে পারো। 2 টাকার যে কফি পাউডারের পাতা সেখান থেকে তোমরা একটা পাতা একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করতে পারো, মাসে অন্তত একবার। তো এই যে খাবারটা দেখাচ্ছি বন্ধুরা, এটা মাসে একবার অথবা মাসে 2 বার প্রয়োগ করবে। তো আমি এখানে প্রত্যেকটা কমন খাবার দেওয়ার পর আমি এখানে হাফ চামচ পরিমাণ চা পাতা গুঁড়ো প্রয়োগ করলাম। তোমরা এখানে কিন্তু আবারও বলছি কফি পাউডার দিতে পারো, যে কোনো একটা দিতে পারো। এবার যে জাদুকরি তরল খাবারটা প্রয়োগ করব বন্ধুরা, এই খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ যেমন দ্বিগুণ হবে ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে। যদি গাছের গ্রোথ ভালো হয়, যদি গাছের গোড়ায় কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম না থাকে, পোকামাকড়ের আক্রমণ না থাকে, তাহলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো এখানে নিয়েছি আমি একটা মিক্সার গ্রাইন্ডার এবং নিয়েছি আমি একটা অ্যালোভেরার পাতা। তো এই অ্যালোভেরার পাতা আমরা ভালোভাবে পেস্ট করে নেব। এই অ্যালোভেরার পাতা আমরা ভিজিয়ে সেই জল গাছে প্রয়োগ করতে পারি। এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। কিন্তু সব থেকে ভালো হয় এইরকমভাবে যদি তোমরা পেস্ট করে গাছে ব্যবহার করতে পারো। এখানে একটা অ্যালোভেরার পাতা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার সেই 1 লিটার জলে অ্যালোভেরার পেস্ট ভালোভাবে মিশিয়ে নেব। যদি বাগানে অনেক গাছ থাকে, যদি 10টা অ্যালোভেরার পাতা পেস্ট করো সেক্ষেত্রে কিন্তু 10 লিটার জলে মেশাতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের গাছ অনুযায়ী অ্যালোভেরার লিকুইডটা তৈরি করে নেবে। তো এই অ্যালোভেরার লিকুইড আমরা তৈরি করে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি একটা 500 ml পাত্র। যতটা পরিমাণ টবের সাইজ হবে, যেমন গাছের বয়স হবে তেমন কিন্তু এই লিকুইডটা প্রয়োগ করতে হবে। কম অথবা বেশি হলে কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা সম্পূর্ণ জৈব তরল খাবার, তাই কম বেশি হলে কোনো সমস্যা হবে না। তবে পরিমাণ মতো প্রয়োগ করলে তবেই কিন্তু রেজাল্ট ভালো পাবে। তো 8 ইঞ্চি টবে আমি 500 ml এই লিকুইড তরল প্রয়োগ করলাম। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে পরিমাণে বেশি প্রয়োগ করতে হবে, কিন্তু যদি টবের সাইজ ছোট হয় সেক্ষেত্রে এরকম প্লাস্টিকের গ্লাসের, অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয় এই গ্লাসের 1 গ্লাস পরিমাণ আমরা প্রয়োগ করব। তো এটা একটা 6 ইঞ্চি টব। এই 6 ইঞ্চি টবে আমি প্রথমে যে কমন খাবারগুলো দিয়ে দিয়েছি, তারপর চা পাতা গুঁড়ো দিয়েছি, তারপর কিন্তু এই লিকুইড খাবার 1 গ্লাস পরিমাণ দিলাম। টবের সাইজ অনুযায়ী, গাছের বয়স অনুযায়ী কিন্তু আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। এই প্রত্যেকটা খাবার যদি তোমরা 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো তাহলে গাছের কিন্তু কোনো পাতা হলুদ হবে না। এই যে পাতাটা হলুদ হয়েছে এটা কিন্তু একটা বয়স্ক পাতা, গাছের যখন পাতার বয়স হয়ে যায় সেই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে যায়, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি দেখা যায় যে গাছের ওপরের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা সবেমাত্র যে কচি পাতা গাছে এসেছে সেই পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু চিন্তার কারণ। তাই সব সময় এই যে লিকুইড খাবার, এই যে এবং যে কমন খাবারগুলো, যে মিশ্র খাবারগুলো দেখালাম, এই খাবারগুলো প্রয়োগ করতে পারো 15 দিন অন্তর অন্তর। তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে, দেশি জবা গাছ, হাইব্রিড জবা গাছ, যে কোনো গাছে কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। শুধুমাত্র শীতকালে দেশি জবা গাছে ফুল কম ফোটে, তাছাড়া বাগানের যে কোনো জবা গাছে সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফোটে। আমি যেভাবে তোমাদেরকে পরিচর্যা দেখাই ঘরোয়া উপায়ে, এইভাবে যদি তোমরা পরিচর্যা করতে পারো বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে ফুল আসবে। যদি জমিতে গাছ থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই খাবার প্রয়োগ করতে পারবে, তবে পরিমাণে কিন্তু একটু বেশি প্রয়োগ করতে হয়, তবেই ভালো রেজাল্ট পাওয়া যায়। বাগানের দেশি জবা গাছ বা হাইব্রিড জবা গাছে এই পরিচর্যা করে ফেলো আগস্ট মাসে। বৃষ্টি থামলেই এই পরিচর্যাগুলো করো এবং পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড গাছে অবশ্যই সময় মতো প্রয়োগ করো। তাহলে দেখবে যে বাগানের কোনো গাছে কোনো সমস্যা থাকছে না এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার আগস্ট মাসের জবা গাছের পরিচর্যার ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই
কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এই ধরনের নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তখনই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক করো এবং সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করারও অনুরোধ রইল। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।